দিছে, তাদের কাছে পাঠাই দিছে, ঠিক কিনা ধরে বল। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? আমার সাথে গান। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব গরম। নির্বাচনের আগে নেতা ঘরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ঘরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? আর আমার গোল্লা মানে ইনশাল্লাহ এই বর্তমান সময়ে যে সময়টা চলতেছে, এই সময়টা মোটামুটি আমরা আশাবাদী বলতে পারি, মোটামুটি ভাবে আগামীর বাংলাদেশ ইসলামের দেশ হওয়ার সম্ভাবনা আছে। যে সুন্নত মানে না সে আমার উম্মত হতে পারে না। খুব বুঝবেন, বিবাহের কিছু সুন্নতের দিক আছে, কখনো ফরজের দিক আছে, কখনো নফল, কখনো ওয়াজিব। লেকিন বিবাহটা আল্লাহর নবীর একটা সুন্নত। নবী বলেন এই সুন্নতটা পালন করতে গেলে কয়টা জিনিস দেখবা, আমল দেখবা, বংশ দেখবা, অবশ্যই সৌন্দর্য দেখবা। তবে হ্যাঁ, সম্পদ নসব এগুলোর দিকে তাকায় না। যদি দিন থাকে, কোন নারীর দিকে, কোন নারীর ভিতরে আল্লাহ রাসূলের সুন্নাত যদি থাকে, ওই নারী কালো হলেও ঘরের মধ্যে নাও শান্তি আসবে ইনশাআল্লাহ। এখন যে ছেলেটা আমাদের দেশের বিশ্ব সুন্দর ছেলে এডলফ খান, নাম শুনছেন কি? নাম কি আমি ঠিক বলছি না ভুল বলছি? আসলে কি এডলফ না? আচ্ছা, প্যাস লাগে নামটা, নামই তো বোঝা যায় না, সেরা না সেরি না মাঝেরটা। দেখলে তো ছেলে হওয়ার কোনো সুযোগই নাই। আপনাদের কাছে ছেলে মনে হয় তারে? ওই যে বললাম পাগলের দুনিয়া, সব পাগল হয়েছে, যার কারণে লেডিস একটারে ধৈর্য না করেছে এটা পুরুষ। আসলে যে পুরুষ না মহিলা এটাও তো বোঝানো পারে না। সে আবার পুরুষদের ভিতরে সবচেয়ে সুদর্শন পুরুষ। ভাই আমাদের লজ্জায় বিশ্বাস করে দেওয়া উচিত। লজ্জা কোন জামানা বলেন? আজকে ইন্টারনেটে ঢুকলে এই সমস্ত সারা বিশ্বব্যাপী চলতেছে এগুলো, সমকামিতাদের এটাকে প্রমোট করার জন্য এই সমস্ত চক্রান্ত চলতেছে, এই সমস্ত চক্রান্ত চলতেছে। ওটা ভিন্ন আলোচনা। যেই পুরুষের দাড়ি নাই ও পুরুষের কাতারে পড়ে, কথা বলছে না? কথা ঠিক কিনা বলেন? দাড়ি পুরুষের সৌন্দর্য, এটা সুন্নাহ। শুধু রাসূলের সুন্নাহ হলো আমলটা ওয়াজিব। আমলটা কি বলে না? আমলটা কি? এখন ডানে বায়ে তাকায় না, অনেকের দাড়ি নাই, এখানে অনেকেরই দাড়ি নেই। তবে আমরা নিয়ত করব, রবিউল আউয়াল মাস যেহেতু আসছে, আমরা এই রবিউল আউয়ালে রাসূলের সুন্নাত ওয়াজিব এই আমল, দাড়ি রাখার আমলটা রাখার চেষ্টা করব। কথা জোরে কয় না? না এখন ভালো লাগে না হুজুর, দাড়ি রাখতে বলছেন, এটা কি ভালো লাগে? এখানে বলেন তো যারা আছে দাড়ি আছে কিনা? অধিকাংশ মাহফিলে গেলে ডানে বায়ে যেগুলো থাকে সবগুলো এই এডলফ খান দেখবে, বুঝলেন ভাই? দাড়ি ছাড়া। আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্ডারে মাহফিলগুলো যেগুলো হয়, ডানে বায়ে সবগুলো দাড়িওয়ালা থাকে এবং ওদের আয়োজকরাও মোটামুটি জাকিরিন থাকে। এ ভাই তার কি প্রশ্ন নাকি? তো ভাই আমার দেখেন, দাড়ি থাকলে ভালো লাগে না খারাপ লাগে? বলেন তো, ভালো লাগে না খারাপ লাগে? আমারও তো দাড়ি আছে, পাশে যারা বসে তাদেরও দাড়ি আছে, এদের একজনটাও কি খারাপ লাগতেছে? তাহলে বোঝা গেল দাড়ি এটা পুরুষের সৌন্দর্যই নয়, শুধু এই দাড়িকে পুরুষের পুরুষত্ব প্রমাণ করে, ঠিক কিনা বলেন? যারা রাসূলের আশিক দাবি করে শুধু রবিউল আউয়াল মাসে একদিনের জন্য এশক নেয়, বুঝা হবে, বুঝতে হবে এদের এশক শুধু রাসূলের জন্য না, এদের এশক হইল শুধুমাত্র রাসূলের দাবিদারের জন্য।
জানার নাম কামিয়াবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। সারা জমিনের মধ্যে আমি পয়গম্বর যতগুলো দিন নিয়ে আসলাম, সুন্নাত নিয়ে আসলাম, চরিত্র নিয়ে আসলাম, আখলাক নিয়ে আসলাম, যতক্ষণ পর্যন্ত আমার চরিত্র আখলাক না মানবা আল্লাহর কসম, ততক্ষণ কোন বান্দা ঈমানদার হতে পারবে না, ঠিক কিনা? নবী আমার যে আখলাক নিয়ে আসেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের ভিতরে আমি আমার পয়গম্বরকে সম্মান দিতে বললাম। আমার পয়গম্বর পাগল্লা, জমিনের মধ্যে আমার নবীর মতো এমন নবী আর কেউ নাই। গোটা জমিনের ভিতরে যত নবীর উম্মত আছে, কিয়ামতের ময়দানে সব নবীর উম্মতদের সংখ্যা 120 কাতার হবে। 120 কাতারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের সংখ্যা 40 কাতারের সংখ্যা হবে। আর বাকি থাকলো কয় কাতার? বলে 80 কাতার। আমার পয়গম্বর বলে বাকি 80 কাতার উম্মত শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদের সংখ্যাই হবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। পাগল তো বানাই নাই, বরঞ্চ এমন নিয়ামত দিয়েছি যেটা দুনিয়াতে কোন নবীকে দেই নাই। সেটা কি? বলে দেখেন তাকায়া, সব নবীর উম্মতের সংখ্যা কম, কিন্তু আপনি একার উম্মত সমস্ত নবীর উম্মতদের চাইতে 2 গুণ বেশি। সুবহানাল্লাহ। 120 কাতারের মধ্যে 80 কাতার পয়গম্বরের উম্মত। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, কোরআনের ভিতরে আমি আল্লাহ এত নবীকে ডাক দিলাম, সমস্ত নবীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলাম। আল্লাহ পাক বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, হে আদম। এখানে আল্লাহ পাক আদম পয়গম্বরকে নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের মধ্যে বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। যাকারিয়া নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যালকিফ। এখানে ইব্রাহিম, ইসমাঈল, অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া মূসা লা তাখাফ। মূসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরকেও নাম ধরে ডাকলেন। যত নবী আছে সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নাম ধরে ডাকলেও আপনার আমার পয়গম্বর মুহাম্মদকে একটা জায়গাতেও ইয়া মুহাম্মদ বলে আল্লাহ পাক ডাকেন নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক সম্মান দিতে যায় কোরআন একটা জায়গাতে আমার নবীকে নাম ধরে ডাকেন নাই। সব জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় আমার নবীকে ডাকলেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে সুন্দর করে ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহান নবী। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক নবী বলে সম্বোধন করলেন। অন্য আয়াতে আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহার রাসূল। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে রাসূল বলে সম্বোধন করেছেন। কখনো নবী, কখনো রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখানে আল্লাহ পাক রাসূল শব্দটাই ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেক জায়গায় বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদের 1 নম্বর পরিচয় তিনি হলেন আল্লাহর রাসূল। 2 নম্বর পরিচয় হলো এই নবী হলো আখির নবী। এই নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে রাসূল বলেছেন, নবী বলেছেন। একটা জায়গাতেও মুহাম্মদ বলেন নাই। আল্লাহ পাক অন্য নবীকে নবীর নাম ধরে ধরে ডাকলেন, রাসূলকে আল্লাহ পাক রাসূল বলেছেন।
শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাজালু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। খবরদার তোমরা যখন মুহাম্মদকে ডাকবা, আল্লাহর রাসূলকে তোমরা নাম ধরে ডাকবা না, পয়গম্বরকে মুহাম্মদ বলে ডাকবা না, একে অপরকে যেভাবে ভাই বলে সম্বোধন করো রাসূলকে এরকম সম্বোধন করবা না। আমার পয়গম্বরকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, রাহমাতুল লিল আলামিন বলে সম্বোধন করার আদেশ দিয়েছেন কে? এজন্যই তো বলি মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, खुदा मदहे आफरीन मुस्तफा बस। मोहम्मद आज तुमी खाहम खुदा रा, मोहम्मद आज तुमी खाहम खुदा रा, खुदाया आज तुहब्बे मुस्तफा रा, खुदाया आज तुहब्बे मुस्तफा रा। ए मुसलमान, আমরা ওই নবীর পাগল যে নবীর জন্য কেউ যদি একটা কথা নবীর বিরোধিতা বলে, আল্লাহর কসম আপনাদের হালত কি জানি না, তবে ওলামা একরামদের হালত হইলো আমার রাসূলের বিরুদ্ধে একটা কটু কথা যদি কেউ বলে, ওই ওলামা একরামরা ফাঁসির কাস্টে ঝুলতেও তৈয়ার, জীবন একবার না 1 কোটিবার জীবন দিতেও তৈয়ার, ঠিক কিনা? এটাই হলো রাসূলের প্রতি ভালোবাসার প্রেম। এই জন্য আমার ফারুককে নবী ডাক দেয়া, আমার তুমি আমাকে কতটুকু মহব্বত করো? আমার ডাক দেয়া রাসূলুল্লাহ, আপনার আমি মহব্বত করি, তবে আমার চাইতে বেশি না, আমার বাবার চাইতে বেশি না, মায়ের চাইতে বেশি না। নবী বলেন যতক্ষণ পর্যন্ত আমার চাইতে বেশি মহব্বত না করবা ততক্ষণ মুমিন হতে পারবা না। আমার ডাক দেয়া আল্লাহর কসম, এই মুহূর্ত থেকে আমি আমাকে আপনাকে যতটুকু মহব্বত করি, আমি আমার জানের চাইতে আপনার বেশি মহব্বত করি। অর্থাৎ ওমরের কথা রইল, হুজুর আমার সামনে যদি কেউ আপনার একটা বিন্দু করে মানে কষ্ট দেয়, আমি ওমর জীবন দেওয়া হলো আপনার ইজ্জত রক্ষা করব। এ দেশের ওলামা একরামরা আমার পয়গম্বরের জন্য জীবন দিতে এই কারণেই 1 কোটিবার তৈয়ার, ঠিক কিনা? আমাদের হালতটা এরকম যে রাসূলের জন্য যদি জীবন দিতে হয়, আমরা নবীর জন্য জীবন দিতে তৈয়ার। এটা মুখে নয়, আমাদের দিল থেকে, ঠিক কিনা বলে? এটাই বান্দা। নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বাবার চাইতে বেশি মহব্বত কাকে করবা? বাবাকে না নবীকে? মায়ের চাইতে বেশি মহব্বত কাকে করবা? নবীকে না মাকে? এ মুসলমান, নেতার বেশি মহব্বত করবা নাকি নবীকে বেশি মহব্বত করবা? এই জায়গাটা এসে সন্দেহ হয়। দলের লিডারের বিরুদ্ধে কথা বললে জেলখানায় যাওয়া হয়, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে জামাই আদর রাখা হয়, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে কিতাবাদির তালিমি দিয়ে মাদ্রাসাতে যদি ওই নবীর হাদিস নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাদির তালিমি দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাপড়ের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। রাজি আছে? কারা কারা রাজি আছে? হাত তুলে দেখা যায়। নারায়ে তাকবীর। কাপড়ের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাপড়ের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে
ঘাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। কি হবে নেতা হয়ে জনগণে ঘাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজে থাকে। নবীর জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? অন্তর থেকে বলছেন না মুখ থেকে বলছেন? অন্তর থেকে বলছেন কারা কারা? হাত তুলেন, এই হাত তুলে রেখেন। এবার ডানে বায়ে তাকান, দাড়ি কার নাই? এরা এখন নিয়োগ করবে ইনশাআল্লাহ। নবীর মহব্বতে আমরা রবিউল আউয়ালে নিয়োগ করলাম, দাড়ি রাখবো। বলেন দাড়ি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। এটা হলো মহব্বতের দাবি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এটা মহব্বতের দাবি। আজকে রবিউল আউয়াল মাসে এই সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের এই জায়গা থেকে কেউ যদি, দুইজন যদি, পাঁচজন যদি দাড়ি রাখে, নিয়ত করে এবং রাখার চেষ্টা করে, এই মাহফিল কামিয়াব। কথা বলে ঠিক কিনা? ভাই ভাই ভাই, আর দয়া করে পুরুষ আর মেয়ের সাথে থেকে যাবে। আপনারা দেখবেন চিনা যায় না আপনি আসলে সোহেল রানা না মিস্টার জরিনা। কথা ঠিক কিনা বলেন? এই হালত আপনাকে দেখলে বোঝা যায় না ভাই, আপনি কি আসলেই মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছে ছুটবেন নাকি একটু কানের পিছনে ছুটবেন? এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন থেকেই চলে আসছে। এটা আপনি পুরুষ হিসেবে সিদ্ধান্ত নেন। আমরা পুরুষ হয়ে কোনো হিজড়া অথবা নারী হতে চাই না। নারীও আল্লাহর সৃষ্টি, তৃতীয় লিঙ্গ আল্লাহর সৃষ্টি, তবে পুরুষ হয়ে নারী হওয়া এটা আল্লাহর সৃষ্টি না। এটা আকৃতি চেঞ্জ করা, যেটা আল্লাহর সৃষ্টির ভিতরে মাতবরি করা। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর বিচার করবে, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় উম্মতের ভিতরে আকৃতি পরিবর্তন হওয়া এটা চলে আসবে। এখন মানুষ তো আর গরু ছাগল হবে না, তবে মানুষ অ্যাডলফ খান হবে আর তার মুরিদ হবে। কথা বলে না? আকৃতি চেঞ্জ করে নারীরা পুরুষ হয়ে যাবে, আবার পুরুষরা রাতারাতি নারী হয়ে যাবে। দেখলে চিনার উপায় নেই। চৌরাস্তার মোড়ে দাঁড়ায় আছে, পিছনে বড় বড় চুল, সিল্কি মারা। একটা পিছন থেকে যায় মনে করছে মনে হয় কি সুন্দর ভাবি মনে হয় গ্রামে। সামনে যায় তাকায় দেখে সুবহানাল্লাহ, যে আমাদের সোহেল রানা ভাই আছে না নাই? ভাই এই ড্রেস, এই অবস্থা কেন? একটু স্টাইল করলাম আর কি। এই স্টাইল যদি নারীদের চুল রাখার পিছনে হয় তাহলে তো ভাই আমরাও করতে পারতাম, কি বলেন ঠিক না? এখন প্যান্ট করছে সিরা, ভাই স্টাইল যদি উলঙ্গ পরার ভিতরে থাকে, গরু ছাগল দোষটা করলো কোথায়? ও তো সবচেয়ে বড় আধুনিক। এর কিচ্ছু নাই, লেভেল পজিশন, সামনে পিছনে সব দেখা যায়। এটা আধুনিকতার নামে যে উলঙ্গপনা চলতেছে, সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী। রবিউল আউয়াল মাসে তাজিয়া মিছিল করলেন, রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী পালন করলেন, রবিউল আউয়াল মাসে যত্ন জুলুস করলেন। কি আর করবেন আপনি? ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পারবেন? তবে আপনার রাসূলের আশিক হওয়ার জন্য সবচাইতে বড় যে দলিল, সেটা হবে আপনি যদি রবিউল আউয়ালে দাঁড়িয়ে রাখতে পারেন। এটা হবে সবচেয়ে বড় মহব্বতের আলামত। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও বলতে পারবো, আপনিও বলতে পারবেন। এইটা বলার দ্বারা তার রাসূলের ইশক মহব্বত জাহির হয় না। জাহির হবে যদি আপনার এই জায়গাটার দাড়িটা না কাটা হয়, এটা যদি রেখে দেওয়া হয়। আমি বলি না যে আপনি এই করেন না, ভাই করেন, আপনার জন্য মঞ্চে আপনি রাসূলকে পাই নেই হই, কিন্তু আপনি নবীকে যদি মহব্বত করেন, ওইটা আপনার গায়ে তো প্রকাশ পাওয়া যাবে, কি ঠিক না? কারণ আমি আলেম, আমি একজন আলেম, মাদ্রাসায় পড়ছি। আমি প্যান্ট শার্ট পরে আসলে ওয়াজ শুনতেন নি আপনারা? বাংলাদেশের মানুষ এই সেন্সিটিভ, একটা গেঞ্জি পরা ছবি দিলে গেছে শেষ শেষ। অথচ গেঞ্জি ঘরের ভিতরে পড়ি আমরা, বাইরে যদি খালি একটু গেঞ্জি আর একটা প্যান্ট পরি শেষ গেছে। কে ভাই এত ঘরেও পড়েন, সমস্যা কোথায়? মানে আমরা ইসলামটাকে একদম টোটালি পোশাকের ভিতরে ঢুকাই দিচ্ছি, অথচ ভিতরে যায় দেখেন আখলাকের বালাই নাই, সুন্নতের বালাই নেই। যেহেতু পোশাকটাও তাকওয়ার একটা পরিচয় বহন করে, এই কারণে শুধু পাঞ্জাবি টুপি পরলেই আমি যে বিশাল শূন্যতলা হয়ে গেলাম এটা না। আমি যদি এই শূন্যতলা না নিয়ে আসতাম, আপনি চিনতেন না আমি আলেম। আমি প্যান্ট আর শার্ট পরে আসলে আপনি বলতেন এই হুজুরের ওয়াজ শুনবো না, এটা কি এর হুজুর, এত ভণ্ড। ঠিক তেমনই ভাবে আপনি নিজে দাঁড়িয়ে রাখেন নাই, আপনি বলতেছেন আপনি ইমানদার, আমি বলবো আপনি ভণ্ড, আপনি কাঠি ইমানদার হতে পারেন না। কেন?
আপনি দাবি করেন কিন্তু আপনার ভিতরে আলামত নেই। এই কারণে কবি বলেন, তেরে মাহবুব কি আরব শবাত লেকে আয়া হো, तेरे महबूब की अरब शबाहत लेके आया हो, हकीकत उसको तो कर दे, मैं तो सूरत लेके आया हो, न अजमत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। भाईरा আমার মোহাম্মতের কারণে অসংখ্য বান্দার জান্নাতে যেরকম নাকি ওয়াইজ করির মোহাম্মত করছে, ওয়াইজুল কারণে মোহাম্মত করে দাঁত গুলো সব ভেঙে ফেলছে, এটা মোহাম্মত। মোহাম্মতের কারণে সাহাবা একরাম দাড়ি কোনোদিন কাটেন নাই, মোহাম্মতের কারণে সাহাবা একরাম চুল এমন কাটেন নাই, রাসূলের হাত থাকার কারণে। মোহাম্মতের দাবিদার যদি হন, খবরদার আজকে থেকে নিয়ত করেন রাসূলের সুন্নাতে দাড়ি রাখবো ইনশাআল্লাহ। এই আজকে এই রবিউল আউয়াল মাসে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এটাই হলো শেষ কথা, যে যারা এখানে আছি ইনশাআল্লাহ আমরা আমাদের জবানে দাঁড়িয়ে উঠাবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ছোট্ট আরেকটা আমল দেই, সেটা কি আজকে থেকে নিয়ত করবেন প্রত্যেকদিন রবিউল আউয়াল মাসে কমস কম 1000 বার রাসূলের প্রতি দরুদ পড়ব। পারা ইনশাআল্লাহ নবীর প্রতি দরুদ পড়ব, তাহলে রাসূল আমাকে চিনবে রবিউল আউয়াল মাসে। যে যত বেশি দরুদ পড়ে রাসূলের কাছে সওয়াব যায়, নবী যত বেশি চিনবে তত আগে সুপারিশ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট দরুদ প্রত্যেকদিন হাতে একটা তাসবিহ রেখা, সকালে 500 বার, রাতে 500 বার, সারা দিনে 1000 বার পড়ে ইনশাআল্লাহ। রবিউল আউয়াল মহব্বত পাঠান, নবীকে দুরূদের আমল পাঠান। এই মহব্বতের উসিলায় আল্লাহ পাক রাসূলের সাথে আমাদেরকে জান্নাত দিবে। আল্লাহ পাক যেন আমাদেরকে দাঁড়িয়ে রাখার আমল দান তৌফিক দান করেন এবং রাসূলের শানে দুরূদের এই আমল পাঠ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। যা বললাম শুনলাম আল্লাহ পাক কি বলে এই সময়টুকুতে আমরা যেন এই দুইটা আমল কাজে লাগাইতে পারি। আল্লাহ পাক এই আমলগুলো করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাফিজুর রহমান সিদ্দিক মওলানা হুজুর চলে আসছেন। বলেন আলহামদুলিল্লাহ। এখনো কি দাঁড়ায় থাকবেন? দাঁড়ানো আছেন যারা, দয়া করে বসে যান। বাইরে বৃষ্টি পড়তেছে, কেন দাঁড়ায় থাকবেন? এই পাশে একটু স্বেচ্ছাসেবক যারা ওই যে কাঠ ঝুলানো, বসা দেন না, কাঠ ঝুলানো ভাই যারা একটু বসায় দেন সবাইকে। বসেন, বাম থেকে ভিতরে ঢুকেন, ডানের ভাইরা ভিতরে ঢুকেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সর্বশেষ একটা সঙ্গীত শোনায় যাব, তবে বসতে হবে, পরিবেশটাকে সুন্দর করতে হবে। সময় হাতে কম, আমি চলে আসতাম এসার আগেই, এসার পর আমার বসার কথা, এসার আগেই চলে আসতাম, কিন্তু আপনাদের এই সংক্ষেপ রাস্তা ভাঙা, এই কারণে আমাদের বারবার বলছে হুজুর এদিক দিয়ে আসেন। এদিক দিয়ে আসতে যায় ওই জাফরগঞ্জটা কি বলে ওইটার জ্যাম, এই দেবিদ্বারের জ্যাম, কোম্পানিগঞ্জের জ্যাম, রাস্তা তো খারাপই আছে। মোটামুটি এগুলোর সাথে মুজাহাদা করে আসা লাগছে, না তো এসার অনেক আগেই চলে আসতাম। এই জ্যামের কারণে বরকতময় রাস্তা আছেন। মোটামুটি যারা এখন সামনে নির্বাচন করবেন ভাব, আপনারা দয়া করে এখন থেকে রাস্তাঘাট ঠিক করার প্রিপারেশন নেন। এটা বলেন না যে আমরা ক্ষমতা আসলে ঠিক করব, না, এখন ঠিক করে দেখান যে আমরা ক্ষমতা আসার আগে ঠিক করছি। ক্ষমতার আসার আগে যদি মোটামুটি 2-4 টাকা চাঁদাবাজি করতে পারি, তো রাস্তা ঠিক করতে সমস্যা। সুতরাং যে খাইলে দিয়ে দেওয়া লাগে, ঠিক না? হাতিয়ার দেওয়া যেমন সুন্নত, নেওয়া সুন্নত, দেওয়া তা নিবেন না। এখানে বলে ফেললাম আর কি, রাগ করেন না, কোনো কাউরে বলি না, এটা নির্দিষ্ট না, এটা অনির্দিষ্ট ভাবে বলছি। যেহেতু ক্ষমতায় যারা আসবেন ভাব, এদেরকে বলতেছি যার যে এলাকা, ওই এলাকা উত্তর দিয়ে রাস্তাগুলো নিজের উদ্যোগে ঠিক করেন, তাহলে আমরা বুঝবো যে না আলহামদুলিল্লাহ এরা ক্ষমতা আসার আগে ঠিক করছে, ক্ষমতা আসার পরেও ঠিক করবে। আর ক্ষমতা আসার আগে বলবেন ঠিক করবো, আমরা জানি অতীতে এগুলাই করছে, ক্ষমতা যাওয়ার পরে হারিকেন দিয়া খুঁজে পাওয়া যায় নাই, দেশের টাকা পাচার করে বাবার দরবারে নিয়ে গেছে, দাদার কাছে পাঠাই দিছে, ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? আমার সাথে গান।
দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব গরম। নির্বাচনের আগে নেতা ঘরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ঘরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? আর আমার গোল্লাবে না ইনশাআল্লাহ। এই বর্তমান সময়ে যে সময়টা চলতেছে, এই সময়টা মোটামুটি আমরা আশাবাদী বলতে পারি, মোটামুটি ভাবে আগামীর বাংলাদেশ ইসলামের দেশ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ভাইরা আমার, আমরা চাই সকলে মিলে, এলাকায় যারা আছে আমরা চাই সকলে মিলে দেশটাকে সুন্দর একটা পরিবেশে নিয়ে যেতে, ঠিক কিনা? আমরা চাই দেশটা যেন কোরআন সুন্নাহ মোতাবেক চলে, ঠিক কিনা? আমরা চাই এই দেশে যেন কোরআনের আইন পাস হয়, ঠিক কিনা? আমরা অতীতে দেখেছি, ভবিষ্যতে আর দেখতে চাই না। অতীতে অনেক দেখা শেষ, যাদেরকে দেখেছি এরা আমাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়েছে, কিন্তু এরা দেশটাকে দাদার কাছে বিক্রি করার চক্রান্ত করেছে। পাশেই আছে দাদারা, এখন তারা দাদার বাড়িতে অথবা স্বামীর বাড়িতে আছে। আমরা আর কাউকে দাদা আর স্বামীর বাড়িতে পাঠাইতে চাই না। আমরা চাই আমার দেশের মানুষ আমার দেশেই থাকুক, আমার দেশের মানুষ বিয়ে আমার দেশেই করুক, শ্বশুর বাড়িতে আমার দেশেই করুক। অন্য দেশে বিয়ে করেন না ভাই, ভিন্ন দেশে বিয়ে করলে ঝামেলা আছে, এরা পাও সাও বুঝে না। এই জন্য মুশকিল। যারা আছেন এখন সামনে আসবেন ভাব বা নিয়োগ করতেছেন, প্রসেস করতেছেন, আগাচ্ছেন সামনে যাওয়ার, এদেরকে বলতেছি অতীত থেকে শিক্ষা নেন। যারা শিক্ষা নেয় না তাদের অবস্থাও অতীতের মতোই হয়। যারা শিক্ষা নেয় এরাই হলো বুদ্ধিমান, ঠিক কিনা বলেন? এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আগামীর বাংলাদেশকে নতুন করে সুন্দর করে গঠন করার তৌফিক দান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক পরিচালিত করার তৌফিক দান করে। যুবকদেরকে বলবো, প্রত্যেকটা যুবক আল্লাহর রাস্তায় রাজনৈতিক কোন্দলে না জড়িয়ে নিজের জিন্দেগিকে সুন্নতওয়ালা জিন্দেগি বানানোর চেষ্টা করেন। দাড়ি রাখেন, রাসূলের সুন্নাত মানেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যে পথে চলেছেন ওই পথে চলার ফিকির করে ইনশাআল্লাহ দল শান্তি না দিলেও নবীর আখলাক আপনাকে শান্তি দিবে, ঠিক না? এই জন্য আমরা চাই আজকের মাহফিল থেকে নিয়তটা আমরা করি, আল্লাহ পাক আমাদের সকলকে সেই নিয়তের উপরে চলার তৌফিক দান করুন। আমরা নবীর মহব্বতে আরেকটি সঙ্গীত আমরা সকলে শুনবো তো ইনশাআল্লাহ। রহমতুল মেরে দ্রুত আসেননি, আসেন। আলহামদুলিল্লাহ, আমাদের কুয়াকাটা হুজুর আসছেন, আমাদের রাশেদুল ইসলাম রহমতুল্লাহ সাহেব চলে আসছেন। আমার আলোচনা এখানেই শেষ। যেহেতু বৃষ্টি পড়তেছে, যে কোনো সময় বেশি বৃষ্টি চলে আসতে পারে, আজকের মতো এখানে এই সংক্ষিপ্ত অগোছালো কথা আবারও কখনো দেখা হলে কোনো জায়গায় বলা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।